আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতিক সূত্র নিয়ে আলোচনা করব। পার্ট 1 এ অনুপাতিক সূত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমরা ত্রিকোণমিতিক অবয়বের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমরা অনুপাতিক সূত্রগুলো নিয়ে আলোচনা করছি, তোমরা ওই পার্টটা দেখে আসবা। মুখস্থ না করে কিভাবে সম্পর্ক থেকে তোমরা সূত্রগুলো আত্মস্থ করবা, আজকে আমরা ওইগুলো শিখবো। দেখো, আনুপাতিক সূত্র যেগুলো বা অনুপাতিক সূত্র যেগুলো, ওইগুলোর ক্ষেত্রে তোমাদের এখানে স্কয়ার থাকবে না, স্কয়ার থাকতেও পারে নাও থাকতে পারে, বাট তোমাদের যে অবদাবলীর সূত্রগুলো ওইখানে অবশ্যই স্কয়ার থাকবে। স্কয়ার ছাড়া কখনো অবদাবলীর সূত্র হয় না, যেমন sin থিটা ইকুয়াল 1 - cos থিটা, এরকম হয় না। তাহলে অবদাবলীর ক্ষেত্রে আমাদের অবশ্যই কি থাকতে হবে? স্কয়ার থাকতে হবে। তাহলে দেখো, আমরা এর আগে শিখেছিলাম যে sin এর সাথে cos সম্পর্ক থাকে কোসেকের, এই কারণে আমরা কি লিখি? sin থিটা ইকুয়াল 1/cosec থিটা। কিন্তু ওইখানে sin এর সাথে cosec এর সম্পর্ক, কিন্তু এখানে sin এর সাথে cosec এর সম্পর্ক না। এখানে সম্পর্ক হলো sin এর সাথে cos থিটা। আমি প্লাস দিয়ে দিলাম। আর এই দুইটো sec এর সাথে কার সম্পর্ক থাকে? tan এর। অবদাবলীর ক্ষেত্রে sec এর সাথে tan এর সম্পর্ক, cosec এর সাথে cot এর সম্পর্ক। এতএব এটা হচ্ছে প্লাস দ্বারা যুক্ত থাকে, আর এটা হচ্ছে মাইনাস দ্বারা যুক্ত থাকে, আর এটা মাইনাস দ্বারা যুক্ত থাকে। এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে তোমরা মনে রাখবে এইভাবে, sin এর সাথে cos এর সম্পর্ক, তার মানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার। তারপরে sec এর সাথে tan এর সম্পর্ক, তার মানে tan স্কয়ার মাইনাস sec স্কয়ার মাইনাস tan স্কয়ার। এরপর আমাদের cosec এর সাথে cot এর সম্পর্ক, তার মানে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা। এখন এগুলো সমান সমান কি হয়ে যায়? 1 হয়ে যায়। সবগুলো সমান সমান 1 হবে। তাহলে আমাদের সূত্র তিনটা বেরিয়ে আসবে। আমি আবার বলতেছি, প্রথমটার ক্ষেত্রে প্লাস হবে, আর দ্বিতীয় যে সূত্র দুটো আছে ওই দুটোর ক্ষেত্রে মাইনাস হবে। এখন দেখো, একটা সূত্র থেকে আমাদের পাঁচটা সূত্র বের হয়। কয়টা সূত্র বের হয়? পাঁচটা সূত্র বের হয়। আর এখন দেখো, আমরা প্রথম সূত্র নিয়ে আলোচনা করি। এই যে সূত্রটা, এটা আমরা ঠিক এভাবে লিখবো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এটাই হলো আমাদের এক নম্বর সূত্র। তো এখন এক নম্বর সূত্র থেকে আমরা কি করব? চারটা সূত্র বের করব। কিভাবে বের করি দেখো, যেমন তোমরা দেখো sin স্কয়ার থিটা ইকুয়াল দিয়ে দিতেছি, তার মানে sin স্কয়ার থিটার সূত্র বের হয়ে যাবে। এই যে 1, এই 1 এ 1 রাখলাম, প্লাস cos থিটা, যদি সমান চিহ্নের পাশ থেকে ওই পাশে কোনো সংখ্যা চলে যায়, মানে পদ সরায় দাও, তাহলে এটা চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে প্লাস cos থিটা যদি আমি সমান চিহ্নের বামে নিয়ে যাই, তাহলে ডানে নিয়ে যাই, তাহলে হয়ে যাবে আমার মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমার দুই নম্বর সূত্র বের হয়ে গেল। তার মানে এক সূত্র দিয়ে আমি কয়টা সূত্র পেলাম? অলরেডি আরো একটা সূত্র পেলাম। এখন দেখো, আমি তিন নম্বর সূত্রটা বের করি। এখানে দেখো, আমি sin স্কয়ার থিটা বের করলাম, এখানে আমি cos স্কয়ার থিটা বের করব। cos স্কয়ার থিটা ইকুয়াল, এখানে 1 এর এখানে 1, আর এখানে কি আছে? sin স্কয়ার থিটা আছে, তার মানে প্লাস, এটার মানে কি আছে? প্লাস আছে। প্লাস এ sin স্কয়ার থিটা বসে গেল মাইনাস এ sin স্কয়ার থিটা। তাহলে কি হলো? এখানে সম্ভবত আমাদের মোবাইল স্ক্রিনে দেখা যাইতেছে না যে প্লাস লাইট যেটা দিছিলাম ওইটা এখানে প্লাস লাইটের কারণে এখানে সাদা হয়ে গেছে। দেখো, এই জায়গাটায় আছে sin স্কয়ার থিটা, কারণ এখানে প্লাস এ sin স্কয়ার থিটা এই পাশে আসলে মাইনাস এ sin স্কয়ার থিটা। তার মানে আমরা কয়টা সূত্র পেয়ে গেলাম? অলরেডি দুইটা। এখন দেখো, এইখান থেকে আমি আরেকটা সূত্র পেয়ে যাই। এই যে এখানে স্কয়ার আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তার মানে আমি এটা থেকে আমি আরেকটা সূত্র পাইতে পারি, সেটা হলো sin থিটা ইকুয়াল এই যে রুট, এই যে এখান থেকে স্কয়ারটা বসে গেলে রুট হয়ে যাবে, আর ভিতরে যেগুলো আছে ওইগুলোই থাকবে, অর্থাৎ 1 - cos স্কয়ার থিটা। তার মানে আমি একটা পেলাম sin স্কয়ার থিটা ইকুয়াল 1 - cos স্কয়ার থিটা, আর একটা পেলাম sin থিটা ইকুয়াল রুট 1 - cos স্কয়ার থিটা। এখন আসো, আমি 3 নম্বর সূত্র থেকে আরো একটা সূত্র পাবো, সেটা হচ্ছে 3 নম্বর সূত্র থেকে আমি 5 নম্বর সূত্র পাবো। এই যে এখানে স্কয়ারটা আছে, এই স্কয়ারটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তার মানে এখানে থাকলো কি? cos থিটা। তো cos থিটার সূত্র কি? cos থিটার সূত্র হলো এই যে রুটটা ওই পাশে চলে গেলে, এই স্কয়ারটা ওই পাশে গেলে
কি হয়ে যাবে রুট, তার মানে এখানে আর কি রইলো 1 মাইনাস sin স্কয়ার থিটা। তার মানে দেখছো আমরা একটি মাত্র সূত্র দিয়ে কয়টা সূত্র বের করলাম, তিনটা সূত্র বের করে ফেললাম। আচ্ছা আমরা এখানে এক না দিই, তাহলে মেইন সূত্র কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা মনে রাখবা। এখন আসো বাকি যে দুইটা আছে ওখানে কিন্তু এখানে প্লাস না, এখানে কি মাইনাস, তার মানে শুধুমাত্র এইটাই প্লাস আর বাকি দুইটা মাইনাস। তাহলে তুমি যখন মনে রাখবা আমার sec এর সাথে ও ডবলের ক্ষেত্রে আমার sec এর সাথে tan সম্পর্ক, তখন তুমি কি করবা এটা লিখে ফেলবা যে কি sec স্কয়ার থিটা প্লাস হয়ে যাবে কি মাইনাস এই মাইনাস এইটা মাইনাস হবে tan স্কয়ার থিটা ইকুয়াল কি 1। তো এখন আসো এখন আমরা 6 নম্বর সূত্রটা বের করি। কিভাবে বের করব দেখো, এখানে যে sec স্কয়ার থিটাটা আছে এটা ঠিক রাখলাম। এখন আমরা sec স্কয়ার থিটার মানটা বের করব ইকুয়াল এই যে 1 এর 1 প্লাস এর tan স্কয়ার থিটা সমান ওই পাশে বের করে দেব, তাহলে এটা কি হয়ে যাবে প্লাস tan স্কয়ার থিটা। এখন আসো এখন এইটা থেকে আমরা sec থিটার মান বের করব, sec থিটার সূত্রটা বের করব। কিভাবে দেখো, sec থিটা সরি এখানে স্কয়ার হবে না, স্কয়ারটা বেশি কি হয়ে যাবে রুট হয়ে যাবে, কি হয়ে যাবে রুট হয়ে যাবে। তো রুট হয়ে গেলে আর বাকি যেটা থাকে এটা লিখে দিব যে 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন আসো আমরা 8 নম্বর সূত্রটা বের করার চেষ্টা করি। এখান থেকে এখানে একটু খেয়াল করি আমরা এই যে মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে সামনে কি থাকলো মাইনাস থাকলো। তো তোমরা একটু চালাকি করবা, সেটা হলো যে এই যে অংশটা আছে এই অংশটাকে না আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে যেহেতু এখানে মাইনাস আছে যদি আমি sec স্কয়ার থিটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে আমার এখানে মাইনাস tan স্কয়ার থিটা থেকে যায়। তাহলে আমি এটা আলাদা একটু কাজ করে দেখো, আমরা এটা আবার উঠাইতেছি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য। সেটা হলো যে sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা ইকুয়াল কত 1 বা এখন দেখো আমাদের দরকার কার মান, কার সূত্র tan স্কয়ার থিটা সূত্র। তার মানে tan স্কয়ার সামনে কি আছে মাইনাস আছে, মাইনাস রেখে দিলাম এখানে 1 এর 1 আমি 1 টা পরে লিখব। এখানে যে মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার থিটা এখানে মনে হয় প্লাস ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস এ x স্কয়ার থিটা হয়ে যাবে। এখন দেখো 1 টা প্লাস 1 হয়ে যাবে, কি 1 হয়ে যাবে প্লাস 1 হয়ে যাবে, কারণ এটা প্লাস 1 অলরেডি। এখন দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস, তার মানে তুমি কি করবা এখান থেকে মাইনাসটা কমন নিবা। কি করবা এখান থেকে মাইনাস কমন নেবে, মাইনাস কমন নিলে ভিতরে চিহ্নগুলো কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ এখানে মাইনাসে প্লাসে -1 হয়ে যাবে। এত এই মাইনাসে মাইনাসে কি হবে কাটা যাবে, এই দুটো মাইনাস কাটা যাবে, কাটা গেলে আর কি থাকলো tan স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা -1। এত আমরা এই সমান এই সূত্রটা এখানে লিখে ফেলবো যে সুতরাং tan স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা -1। তার মানে আমরা tan স্কয়ার থিটার সূত্র পেয়ে গেছি। এখন যেহেতু tan স্কয়ার থিটার সূত্র পেয়ে গেছি সুতরাং কি সুতরাং আমরা tan থিটার সূত্রটা বের করে নেব। tan থিটার সূত্র কি, tan থিটার সূত্র হবে এই যে এখানে স্কয়ারটা আছে সেটা কি হয়ে যাবে রুট হয়ে যাবে। তো রুট হয়ে গেলে আর এখানে যা আছে আমরা তা লিখে ফেলবো যে sec স্কয়ার থিটা -1। এত আমার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1 এই মূল সূত্র দিয়ে আমি আরো 6টা সূত্র বানিয়ে ফেললাম। এখন আসো আবার দেখো এটা কিভাবে হইছে, এটা একটু নজর রাখবা যে এই যে এই অংশটা আমি কিভাবে পাইছি, এটা এই দিকে তাকাবা তাহলে বুঝবা যে আমি কিভাবে tan স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা -1 বের করছি। এটা থেকে ওই নোটটার দিকে তাকাও। এখন আসো আমাদের পরবর্তী সূত্রটা, পরবর্তী মেইন সূত্র হলো যে cosec থিটা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা হলো আমার 3 নম্বর মেইন সূত্র। তো তোমার মেইন সূত্রটা কিভাবে মনে রাখবা যে cosec এর সাথে cot এর সম্পর্ক। এত যেহেতু cosec এর সাথে cot এর সম্পর্ক আমি বলছিলাম যে sin স্কয়ার থিটা আর সাথে cos স্কয়ার থিটা যেটাকে প্লাস দেবা, বাকি দুইটা মেইন সূত্রের মধ্যে মাইনাস দিবা, এই কারণে আমরা মাইনাস দিছি ইকুয়াল 1। এখন আসো আমরা cosec থিটার সূত্র মানটা বের করি। তো cosec থিটার মানটা যদি আমরা বের করি তাহলে কি হয় খেয়াল করো যে cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 এ 1 মাইনাস এর cot স্কয়ার থিটা পাশে গেলে কি এই প্লাস এর cot স্কয়ার থিটা। তার মানে খেয়াল করো যে আমি cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা সূত্র পেয়ে গেছি। যেহেতু আমি cosec স্কয়ার থিটা সূত্র পেয়ে গেছি তার মানে আমি শুধুমাত্র
কোসেকের সূত্র পেয়ে যাব। তাহলে শুধু কোসেকের সূত্র কি রুট হয়ে যাবে, রুট কি 1 প্লাস কট স্কয়ার থিটা। আসলে বুঝতে পারছি। এখন আসলে আমাদের এখন ওই যে এটার মতো সেম ঝামেলা হবে যে তুমি চাইলে সরাসরি এখান থেকে কট থিটা কট স্কয়ার থিটার সূত্র বের করতে পারবে না। এটার জন্য তোমাকে কি করতে হবে, ওই আমরা যেভাবে প্রথম এটা বের করছিলাম, দ্বিতীয় যে মানটা বের করছিলাম, দ্বিতীয় সূত্রের যে tan স্কয়ার থিটা বের করছিলাম, ঠিক একইভাবে আমরা কট স্কয়ার থিটা বের করব। তো আমরা এটা আবার লিখতেছি, খেয়াল করো যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। তো আমরা কি করব দেখো, আমরা লাগবে কার মান, আমাদের কার সূত্র লাগবে এখন মাইনাস কট স্কয়ার থিটা। তাহলে মাইনাস কট স্কয়ার থিটা রাখলাম ইকুয়াল 1। 1টা পরে লিখব আমরা, এই যে প্লাস এর কোসেক স্কয়ার থিটা ওই পাশে হলো কি হয়ে যাবে মাইনাস এর কোসেক স্কয়ার থিটা আর প্লাস 1 আছে এখানে। বা যেহেতু সামনে মাইনাস আছে তাহলে মাইনাস থাকলে তো সূত্র হবে না, তাহলে এখান থেকে আমার মাইনাসটা কমন নিতে হবে। তো আমি যদি মাইনাস কমন নিই তাহলে আমার থাকলো কি -1, কারণ এখান থেকে যে মাইনাস কমন নিলাম তাহলে ভিতরের চিহ্নগুলো পাল্টে যাবে। যেমন এটাকে মাইনাস ছিল, এটা হয়ে গেছে প্লাস, আর এখানে মাইনাস আছে, এটা এখানে প্লাস আছে হয়ে গেছে মাইনাস। তো সুতরাং এই মাইনাস মাইনাস কি হলো, কাটা গেল। আর কি থাকলো, সুতরাং cot স্কয়ার থিটা ইকুয়াল কোসেক থিটা -1। তার মানে আমি সূত্র পেয়ে গেলাম, আমার কাঙ্ক্ষিত সূত্র পেয়ে গেলাম। সেটা হলো যে cot স্কয়ার থিটা ইকুয়াল কোসেক স্কয়ার থিটা -1। এখন আমি যেহেতু cot স্কয়ার থিটার সূত্র পেয়ে গেছি, তাহলে বলা যায় আমি কি সেই সূত্র লিখতে পারবো। এখন আমি cot এর শুধুমাত্র cot থিটার সূত্র বের করতে পারবো, অর্থাৎ এই যে এখানে স্কয়ারটা আছে সেটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তার মানে কোসেক স্কয়ার থিটা -1। বলে রাখা ভালো যে আমাদের বেশিরভাগ ম্যাথের মধ্যে এই যে আমি পাশের দুইটা রুট দিয়ে 6টা সূত্র বের করছি, এগুলো আমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট না। যারা হায়ার ম্যাথ পড়ে নবম দশম সায়েন্স বিভাগে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো তোমরা একটা না পড়লেও চলবে, তোমরা এইগুলো মনে রাখবা। তাহলে আমি আবারও বলতেছি যে সাধারণত আবারও বলতেছি, তোমরা সাইনের সাথে cos এর সম্পর্ক মনে রাখবা, sec এর সাথে tan এর সম্পর্ক মনে রাখবা, cos এর সাথে cot সম্পর্ক মনে রাখবা। আরেকটা জিনিস মনে রাখবা, প্রথম সম্পর্কের ক্ষেত্রে হবে প্লাস, দ্বিতীয় দুইটা সম্পর্কের ক্ষেত্রে হবে মাইনাস। তো জাস্ট হয়ে যাবে। তাহলে আমরা এটা দিয়ে দুইটা বের করে ফেলবো। এই তিনটে সূত্র আমাদের লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, তারপরে এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, তারপরে এটা এটা এটা, এগুলো আমাদের জন্য আহামরি প্রয়োজন নেই। তো আসলে বুঝতে পারছি। আবার তোমরা দেখবা যে গোলায় ফেলবা না যে এখানে সাইনের সাথে কসের সম্পর্ক, আবার অনুপাতের ক্ষেত্রে সাইনের সাথে কোসের সম্পর্ক, এখানে সেকের সাথে tan এর সম্পর্ক, অনুপাতের ক্ষেত্রে সেকের সাথে cos এর সম্পর্ক, এখানে কোসেকের সাথে cot এর সম্পর্ক, অনুপাতের ক্ষেত্রে কোসেকের সাথে sin এর সম্পর্ক, আর এখানে cot এর সাথে আবার কার সম্পর্ক দিছে, কোসেকের সম্পর্ক। তার মানে অনুপাতের ক্ষেত্রে কিন্তু cot এর সাথে tan এর সম্পর্ক। এত এগুলা গুলায় ফেলবা না, তোমরা কি করবা মনে রাখার চেষ্টা করবে যে অনুপাতের ক্ষেত্রে, অনুপাত মানে ভাগ প্রক্রিয়া থাকবে। তো অনুপাতের ক্ষেত্রে কি কি সম্পর্ক, অনুপাতের ক্ষেত্রে হলো sin এর সাথে কোসেকের সম্পর্ক। আর অবদাবলের ক্ষেত্রে এই যেমন এগুলো হলো অবদাবলের সূত্র, অবদাবলের ক্ষেত্রে হলো যে sin এর সাথে কার সম্পর্ক, cos এর সম্পর্ক। এরপর হলো যায় sec এর সাথে tan এর সম্পর্ক, এরপর হলো যায় cos এর সাথে cot এর সম্পর্ক। আশা করি তোমরা আমার আজকের ভিডিও থেকে অনেক উপকৃত হবা। তো সবাই ভালো থাকবা, আজকের মতো আল্লাহ হাফেজ।